আচ্ছা, ফার্স্ট আমরা জানবো ফাংশন কাকে বলে। এ ফাংশন ইজ বেসিক্যালি এ ব্লক অফ কোড। অনেকগুলো কোডের একটা ব্লককে বলা হচ্ছে ফাংশন, দ্যাট পারফর্মস এ গিভেন অ্যাকশন ফ্রম দ্য স্ক্রিপ্ট দ্যাট হ্যাজ অ্যাক্সেস টু ইট। এবং ফাংশনটা হচ্ছে অনেকগুলো কোডের এক বা একাধিক লাইনের কোডের বা স্টেটমেন্টের একটা ব্লক, যেই ব্লকটা স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হয়ে একটা নির্দিষ্ট অ্যাকশন পারফর্ম করবে। ঠিক আছে? এখন সাপোজ আমার ডাটাবেস কানেক্টিভিটির, আমি যদি কোডে কথা চিন্তা করি যে রেজিস্ট্রেশন ফর্মের জন্য ডাটাবেস কানেক্টিভিটি দেওয়া দরকার। তা ডাটাবেস কানেক্টিভিটির যে কোডগুলো সেইগুলো আমি লিখলাম রেজিস্ট্রেশন ফর্মের জন্য, আবার পেমেন্ট ফর্মের জন্য আবার ডাটাবেস কানেক্টিভিটির কোডটা দরকার। তাহলে কি আমি আবার ডাটাবেস কানেক্টিভিটির কোডগুলো লিখব। সেমভাবে এমপ্লয়ি ইনফরমেশনগুলোকে স্টোর করার জন্য যে ফর্মটা, সেই ফর্মের জন্য সেই ফর্মের ডাটাগুলো ডাটাবেস স্টোর করার জন্য আবার ডাটাবেস কানেক্টিভিটির কোডগুলো দরকার। তাহলে সেম ডাটাবেস কানেক্টিভিটি কোডগুলো তিনটা ফর্মের জন্য তিনবার রাইট করতে হচ্ছে। ঠিক আছে? এই যে আমার একাধিকবার সেম কোড রাইট করা, লেখা, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি, অর্থাৎ ওই অতিরিক্ত কোড লেখা। এবং এই রিডান্ডেন্সিটাকে আমরা রিমুভ করতে পারি কিসের মাধ্যমে? ফাংশনের মাধ্যমে। তো আমরা একটা ফাংশন তৈরি করলাম ডাটাবেস কানেক্টিভিটির কোডগুলোকে নিয়ে, এবং সেই ফাংশনকে শুধুমাত্র কল করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা পারফর্ম করতে পারবো। ঠিক আছে? এবং সেই ফাংশনগুলোকে একবার আমি কল করলাম রেজিস্ট্রেশন ফর্মে, একবার কল করলাম পেমেন্ট ফর্মে, আরেকবার কল করলাম ওই এমপ্লয়ি ইনফরমেশন ফর্মে। এখন তাতে কি হবে? এই তিনটা ফর্মে আমি শুধুমাত্র ফাংশনকে কল করতেছি, বাট ফাংশনের মধ্যে যে কোডগুলো লেখা, সেই কোডগুলো কিন্তু আমার বারবার লেখার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ কোড রিডান্ডেন্সি এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি এবং সেই ফাংশনকে কল করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাজগুলো পারফর্ম করতে পারি। ঠিক আছে? এবং ফাংশনকে আমরা বলতে পারি এ ব্লক অফ কোডস, এবং এখানে একটা ফাংশনের যে কোডগুলো আছে সেই কোডগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হয়ে একটা নির্দিষ্ট কাজ পারফর্ম করবে। এখন অ্যাক্সেসিং ফাংশন প্যারামিটার, আমরা ফাংশনের এই ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভেরিয়েবলগুলো ইউজ করি সেইগুলোকে বলা হচ্ছে ফাংশনের প্যারামিটার। এখানে আমাদের ফাংশনের নাম হচ্ছে ভ্যালিডেট লগইন। এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটাকে চেক করা হবে যে সঠিক পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে কিনা। যদি সঠিক পাসওয়ার্ড প্রোভাইড করা হয় তাহলে লগ ইন সাকসেসফুলি হবে, আর যদি সঠিক পাসওয়ার্ড বা ওই ইউজার নেম পাসওয়ার্ডে কোনো ভুল থাকে তাহলে আমরা লগ ইন করতে পারবো না। তো এই ইউজার নেম পাসওয়ার্ডটাকে ভ্যালিডিটি চেক আউট করার জন্য আমরা ফাংশন ভ্যালিডেট লগইন নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এবং এখানে ইউজার নেম পাসওয়ার্ড নামে কী করলাম? আমরা দুইটা প্যারামিটার পাস করলাম, ওই ইউজার নেম নামে একটা ভেরিয়েবল এবং পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবলের মাধ্যমে, এবং এই ভেরিয়েবলকে বলা হচ্ছে এখানে প্যারামিটার। আর এখানে ফাংশনের মধ্যে অ্যাকচুয়াল ইউজার নামে একটা ভেরিয়েবলের মধ্যে মাই ইউজার নেম, এই ইউজারটাকে স্টোর করা হচ্ছে, এবং অ্যাকচুয়াল পাসের মধ্যে মাই পাসওয়ার্ড নামে পাসওয়ার্ডটাকে স্টোর করা হচ্ছে। ঠিক আছে? এখানে আমাদের যে কোনো পাসওয়ার্ড হতে পারে। অর্থাৎ এই অ্যাকচুয়াল ইউজার নেম এবং অ্যাকচুয়াল পাসওয়ার্ড এই দুইটার সাথে এই প্যারামিটারের মধ্যে থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু দুইটাকে আমরা চেক করব। ইফ STR-CMP মানে হচ্ছে স্ট্রিংগুলোকে কম্পেয়ার করবে। ঠিক আছে? দুইটা স্ট্রিংয়ের মধ্যে কম্প্যারিজন করবে এবং রিটার্ন করবে 0 যদি ওই ইকুয়াল হয়।
দুটি স্ট্রিং যদি ইকুয়াল হয় তাহলে রিটার্ন করবে কি 0। strcmp এই ফাংশনের কাজ হচ্ছে এই ফাংশনটা প্যারামিটার হিসেবে দুটো স্ট্রিংকে নেবে, ঠিক আছে, স্ট্রিংকে নিতে পারে বা স্ট্রিং দুটা ভেরিয়েবলকে নিতে পারে, এবং সেই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই দুইটা ভেরিয়েবলের মধ্যে সেই দুটো স্ট্রিং সেই দুইটা ভেরিয়েবল স্ট্রিং ভ্যালুর মধ্যে কম্পেয়ার করবে যে দুইটা ভ্যালু সমান কিনা। যদি সমান হয় তাহলে strcmp ফাংশন রিটার্ন করবে ট্রু, আর আদারওয়াইজ ওই অন্য যে কোনো সংখ্যা রিটার্ন করতে পারে, ঠিক আছে। তাহলে যদি এই strcmp এই ফাংশনের ভ্যালু 0 হয় এবং ইকুয়াল 0 হয়, অর্থাৎ কম্পেয়ার করার পর যদি সমান হয় তাহলে রিটার্ন করবে 0, ঠিক আছে। অর্থাৎ strcmp এর রিটার্ন ভ্যালু যদি 0 সমান হয়, বুঝো না? বুঝতে পারছি স্যার, ওই দুইটা ভেরিয়েবল তাহলে বলবে ইউজার নেম হচ্ছে সঠিক। জি বুঝতে পারছি। যেমন এখানে ইউজার নেম এই ভেরিয়েবলের মধ্যে থেকে যে স্ট্রিংটা আসতেছে সেই স্ট্রিং ভেরিয়েবলটাকে দিলাম আমরা এখানে, এবং অ্যাকচুয়াল ইউজারের মধ্যে যে স্ট্রিং ভ্যালুটা আছে সেটার সাথে কম্পেয়ার করার জন্য আমরা এই ভেরিয়েবলটাকে দিলাম এখানে। এখন ইউজার নেম এবং অ্যাকচুয়াল ইউজার নেম এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিং ভ্যালু দুটো আছে সেই দুইটার মধ্যে কম্পেয়ার করবে কে strcmp ফাংশন, এবং কম্পেয়ার করার পর এই দুইটার ভ্যালু যদি সমান হয় তাহলে রিটার্ন করবে 0, আর আদারওয়াইজ 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা রিটার্ন করতে পারে। তো রিটার্ন করে যে 0, তাহলে দুটো সমান হয় তাহলে এইটুকুর মান কত হবে 0, এবং এইটুকুর মান যদি ওই ইকুয়াল 0 হয়, ঠিক আছে, তাহলে বলবে কি এই ইউজার নেম সমান। এবং strcmp-র মাধ্যমে কি করা হচ্ছে, পাসওয়ার্ডটাকেও চেক করা হচ্ছে, এবং এটা এই strcmp-র মাধ্যমে পাসওয়ার্ড এবং অ্যাকচুয়াল পাসওয়ার্ড যদি সমান হয় তাহলে রিটার্ন করবে 0, এবং এর রিটার্ন ভ্যালু এবং যদি 0 সমান হয়, ঠিক আছে, এবং এখানে অ্যান্ড অপারেটরের মাধ্যমে দুইটা কন্ডিশনকে সংযুক্ত করা হচ্ছে, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই যখন সমান হবে তখন রিটার্ন করবে কি ট্রু, আর দুইটা যখন সমান না হবে, ইউজার নেম সমান হলো বাট পাসওয়ার্ড সমান হলো না, তাহলে কি আমার টোটাল এই ইফের টোটাল কন্ডিশনটা রিটার্ন করবে ফলস। তাহলে এলসের পরে যে কাজটুকু আছে সেটাকে করবে, এবং এলসের পরে দেওয়া আছে রিটার্ন ফলস করবে। তাহলে ইউজার নেম পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে রিটার্ন করবে ট্রু, আর যে ইউজার নেম পাসওয়ার্ডের মধ্যে একটাও ভুল থাকে তাহলে রিটার্ন করবে ফলস, ঠিক আছে। এখন আমরা ইফ এইখানে ভ্যালিডেট লগইন ফাংশনকে কল করতেছি, এবং ভ্যালিড লগইন ফাংশনটাকে কল করে তার মধ্যে প্যারামিটার হিসেবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাকে পাস করতেছি। যখন এখানে দুইটাকে পাস করব এবং ভ্যালিডেট লগইন এই ফাংশনটাকে কল করব, তখন সে কী করবে, এই ফাংশনটাকে, এখন ভ্যালিডেট লগইনের মধ্যে ফাংশনকে যখন কল করা হচ্ছে তখন মাই ইউজার ফার্স্ট প্যারামিটার এবং মাই পাসওয়ার্ড সেকেন্ড প্যারামিটার পাস করা হচ্ছে, তখন এই ফাংশনে যাবে এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর এখানে ওই ইউজার নেম আসবে এবং অ্যাকচুয়াল, তাহলে এই ইউজার নেম হচ্ছে মাই ইউজার নেম এবং অ্যাকচুয়াল ইউজার নেমের ভ্যালু হচ্ছে মাই ইউজার নেম। তা দুইটা ভ্যালু যেহেতু দুটি স্ট্রিং ভ্যালু যেহেতু ইকুয়াল, তাহলে কি করবে, এই strcmp ফাংশন রিটার্ন করবে 0, তাহলে কি লেফট সাইডেও 0 রাইট সাইডেও 0, তাহলে ইকুয়াল 0, এবং পাসওয়ার্ড হিসেবে মাই পাসওয়ার্ডকে পাস করা হচ্ছে, যাবে এখানে, এখান থেকে আসবে এখানে, ঠিক আছে, এখানে, এবং অ্যাকচুয়াল পাসওয়ার্ড হচ্ছে মাই পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে থেকে যে ভ্যালুটা পাস করা হচ্ছে সেটা হচ্ছে মাই পাসওয়ার্ড। তো দুইটা ভ্যালু যেহেতু ইকুয়াল তার জন্য strcmp ফাংশন রিটার্ন করবে 0, তাহলে কি লেফট সাইডের 0 ও ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে দুইটা কন্ডিশন যখন ট্রু হবে তখন রিটার্ন করতেছে ট্রু, ঠিক আছে। তার মানে কি এই ভ্যালিডেট লগইন ফাংশনকে কল করার পর এই টোটালটার ভ্যালু কি ট্রু। এখন ইফ ট্রু, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ট্রু আছে, যদি ট্রু হয় তাহলে কি বলবে ইউ আর লগড ইন কারেক্টলি, আর যদি ট্রু না হয়, ঠিক আছে, যদি ইউজার নেম পাসওয়ার্ড ফলস হয় তাহলে কি রিটার্ন করবে কি ফলস। তাহলে এখানে ইফের কন্ডিশনটা কি ফলস হয়ে গেল, তাহলে কোনটা কাজ করে, এলসে পরে কাজ করে, বলে ইউ হ্যাভ ইনকারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড
যে ভেরিফিকেশনটা সেই ভেরিফিকেশনটা আমরা করতে পারি। ঠিক আছে? রেজাল্ট এখানে যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই সমান, তার জন্য ইউ আর লগড ইন কারেক্টলি এই মেসেজ শো করতেছে। তো আমি এখন ইউজার নেমটা চেঞ্জ করে দিই পারভেজ। এখন পাসওয়ার্ড ঠিক আছে, বাট ইউজার নেমটা ইনভ্যালিড হওয়ার কারণে আমাকে বলতেছে কি ইউ হ্যাভ অ্যান ইনকারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ঠিক আছে? এইভাবে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডের ভ্যালিডিটি চেক আউট করতে পারি। এখন আমরা পরবর্তী ভ্যালুতে দেখব, এখানে অ্যাড ভ্যালুস নামে একটা ফাংশনকে তৈরি করা হচ্ছে এবং এখানে 3টা প্যারামিটার পাস করা হচ্ছে। ঠিক আছে? এবং প্রত্যেকটা প্যারামিটারের ডিফল্ট ভ্যালু সেট করা আছে 0। তাহলে এইভাবে আমরা কি ভেরিয়েবলের নাম ইকুয়াল ভ্যালু, এইভাবে আমরা কি করতে পারি প্যারামিটারের ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। তারপরে এখানে ভ্যালু 1 2 3 এই 3টা ভ্যালু যোগ ফলকে স্টোর করা হচ্ছে, টোটালটাকে রিটার্ন করা হচ্ছে। এখানে ইকো অ্যাড ভ্যালুস এবং প্যারামিটার হিসেবে পাস করা হচ্ছে কত 1। ঠিক আছে? তাহলে এই 1টা যাবে কোথায়? ভ্যালু 1-এ যা রিপ্লেস হবে, আর ভ্যালু 2 3 মান ডিফল্টটাকে নিয়ে নেবে। তাহলে মান কত হবে টোটালের? 1। আর অ্যাড ভ্যালুসে 1 2 3 3টা ভ্যালু পাস করা হচ্ছে। তাহলে প্রথম ভ্যালুটা স্টোর হবে প্রথম প্যারামিটারে, দ্বিতীয় ভ্যালুটা স্টোর হবে দ্বিতীয় প্যারামিটারে, তৃতীয় ভ্যালুটা স্টোর হবে তৃতীয় প্যারামিটারে। তাহলে এটার মান কত হবে? 1 আর 2 হচ্ছে 3 3 3 6। চলো আমরা আউটপুটটা দেখি। ঠিক আছে? এইভাবে আমরা কোনো ভেরিয়েবলে ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। আর যে আমরা ডিফল্ট ভ্যালু সেট না করতাম তাহলে কি বলতো, যদি ভ্যালু আমরা পাস না করি, ঠিক আছে, তাহলে আমাকে এরর মেসেজ শো করতো। কি বলতো আমাদের? আনডিফাইন্ড, এই আনডিফাইন্ড ভেরিয়েবল ভ্যালু 2, অর্থাৎ ভ্যালু 2তে কোনো ভ্যালু পাস করা হয় না। তো এই ওয়ার্নিংটা আমরা ওভারকাম করার জন্য আমরা কি করতে পারি? ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। এর ফলে আমি যদি ফাংশন কলের সময় ভ্যালু প্রোভাইড না করি তাহলে ডিফল্ট ভ্যালুকেই নিয়ে নেবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যাটাচ টেক্সট নামে একটা ফাংশন তৈরি করা হয়েছে এবং এখানে নিউ টেক্সট নামে একটা ভেরিয়েবলকে প্যারামিটার হিসেবে পাস করা হচ্ছে এবং তার ডিফল্ট ভ্যালু হচ্ছে কি একটা ফাঁকা স্ট্রিং। ঠিক আছে? এবং এই প্যারামিটারটা ব্যবহার করতেছে কি একটা রেফারেন্স ব্যবহার করতেছে। তার মানে কি এই প্যারামিটারকে আমরা কি বলতে পারি? কল বাই রেফারেন্স। আমরা এখানে রেফারেন্স ইউজ করতেছি। তারপর নিউ টেক্সটের যে ভ্যালুটা সেটা যে স্টোর হবে এখানে, তার সাথে ডট কনকাটেনেশন অপারেটরের মাধ্যমে এই ওয়ার্ল্ড নামে যে স্ট্রিংটা আছে তার সাথে সংযুক্ত করে স্টোর করবো আবার নিউ টেক্সটে। তো নিচে মাই স্ট্রিং একটা ভেরিয়েবলে ভ্যালু স্পেসিফাই করা হচ্ছে হ্যালো। এখানে এই অ্যাটাচ টেক্সটে কী করা হচ্ছে? মাই স্ট্রিং এই ভেরিয়েবলকে পাস করা হচ্ছে। তাহলে যখন অ্যাটাচ টেক্সট এই ফাংশনকে কল করা হচ্ছে তখন এই ভেরিয়েবলটা ভ্যালু হচ্ছে হ্যালো, এই হ্যালোটা যে স্টোর হবে কোথায়? নিউ টেক্সটে। ঠিক আছে? অর্থাৎ মাই স্ট্রিংয়ের ভ্যালুটা যে স্টোর হবে না, কি তার রেফারেন্সটা যাবে এবং সেই রেফারেন্স থেকে এই হ্যালোটাকে ইউজ করবে। তারপর এইখানে নিউ টেক্সটে যে স্টোর হবে কি হ্যালো, এবং তার সাথে ওয়ার্ডটা যোগ হবে এবং দুটা স্ট্রিংকে সংযুক্ত করার জন্য কনক্যাটেনেশন অপারেটর ডট ইউজ হচ্ছে এবং সংযুক্ত করার পর তাহলে কী হবে? হ্যালো ওয়ার্ড, এই স্ট্রিংটা স্টোর হবে আবার নিউ টেক্সটে। ঠিক আছে? এখন যখন আমরা এই ইকো মাই স্ট্রিংকে ইকো করতেছি, ডিসপ্লে করতেছি, তখন কী দেখাবে? হ্যালো ওয়ার্ড।
তার কারণ হচ্ছে এখানে আমাদের নিউ টেক্সটের মান চেঞ্জ হচ্ছে। নিউ টেক্সটের মান কত? হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমি তো এখানে নিউ টেক্সটকে কি রেফারেন্স হিসেবে ইউজ করতেছি। তা নিউ টেক্সটের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে যেখানে কল করা হয়েছে সেই প্যারামিটারের ভ্যালু চেঞ্জ হবে। তার নিউ টেক্সটের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে যেহেতু আমি এখানে নিউ টেক্সটকে রেফারেন্স ইউজ করছি, তার সাথে সাথে কি এখানে মাই স্ট্রিংও ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে যখন ডিসপ্লে করা হবে তারপর এখানে এই নিউ টেক্সটের যে ভ্যালুটা আছে সেটাকে মাই স্ট্রিংয়ের ভ্যালু হিসেবে শো করা হবে। এইভাবেই চাই যে অ্যাকাউন্ট করার পরে হ্যালো জয়ন্ত এরকম প্রথমবার অ্যাকাউন্ট করার পরে এগুলো আসে। এখানে প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের রিয়েল লাইফের সাথে সংযুক্ত। আমরা যখন একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাব তখন এখানে প্রতিটা প্রোগ্রাম তোমার রিয়েল লাইফে কাজে লাগবে। স্যার স্যার করে আমরা এখানে অ্যাড এনিথিং নামে একটা ফাংশন তৈরি করলাম। টোটালের মান দিলাম 0। এখানে ফাংশন আন্ডারস্কোর গেট আন্ডারস্কোর আর্গুমেন্টস, এই ফাংশনে কি কাজ? গেট দ্য ফুল লিস্ট অফ আর্গুমেন্টস পাসড ইন, অর্থাৎ এই ভেরিয়েবলে যতগুলো আর্গুমেন্ট পাস করা হবে সবগুলোর লিস্ট ফুল লিস্ট নিবে কে? ফাংশন ফাঙ্ক আন্ডারস্কোর গেট আন্ডারস্কোর আর্গুমেন্টস। ঠিক আছে, এই ফাংশনের কাজ হচ্ছে এই অ্যাড এনিথিং এই ফাংশনের মধ্যে যতগুলো আর্গুমেন্ট, এই যে এখানে যতগুলো আর্গুমেন্ট পাস করা হচ্ছে কল করার সময় সবগুলো আর্গুমেন্টের লিস্ট নিবে এবং নিয়ে অ্যারে আকারে স্টোর করবে এই ARGS ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, বুঝো নাই? অর্থাৎ এখানে আমরা অ্যাড এনিথিং ফাংশনকে কল করছি, তাই না? এবং তার মধ্যে 1, 5, 7, 8, 11 1, 2, 3, 4, 5টা আর্গুমেন্ট পাস করতেছি না? এই সবগুলো আর্গুমেন্টকে ক্যাচ করবে কে? নিবে কে? ফাংশন আন্ডারস্কোর গেট আন্ডারস্কোর আর্গুমেন্টস, এই ফাংশন কতগুলো আর্গুমেন্ট পাস হচ্ছে সবগুলোকে নিবে এবং লিস্ট আকারে স্টোর করবে এই তোমার এই অ্যারেটা ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, কারণ এখানে আর্গুমেন্ট কয়টা? 5টা না? 5টাকে তো যখন একটা ভেরিয়েবল স্টোর করবে তখন এটা অ্যারেটা ভেরিয়েবল হয়ে যাবে না? এবং এখানে আয়ের মান ফর লুপের মধ্যে আয়ের মান 0 এবং আয়ের মান কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে ARGS এই অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটাকে কাউন্ট করা। তা কয়টা এলিমেন্ট আছে? 5টা, তাহলে 5। যতক্ষণ পর্যন্ত আয়ের মান 5-এর নিচে আছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে এবং আয়ের মান এক এক করে বাড়বে। এখন লুপের মধ্যে চেক করতেছি কি ইজ আন্ডারস্কোর এই INT, এই ইজ আন্ডারস্কোর INT এই ফাংশনের কাজটা হচ্ছে এর প্যারামিটার হিসেবে যে ভ্যালুটা পাস করা হবে সেটা ইন্টিজার কিনা সেটা চেক করা। যদি ইন্টিজার হয় তার রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। ঠিক আছে, এবং এখানে ARGS এর মধ্যে ইন্ডেক্সের মধ্যে দেওয়া হয়েছে কি I, তার মানে কি ARGS প্রথম আয়ের মান যখন 0 হয় তাহলে ARGS ইন্ডেক্স হচ্ছে 0। তাহলে এই ARGS এর 0 পজিশনের ভ্যালু কত? 1। তাহলে 1টা, এখন 1টা ইন্টিজার কিনা? যদি ইন্টিজার হয় তাহলে সে কী করবে? এই টোটালের যে ভ্যালু কত আছে 0, টোটালের ভ্যালুর সাথে ARGS এর এই I অর্থাৎ প্রথম ভ্যালুটা হচ্ছে 0 পজিশন, আয়ের মান প্রথমটা হচ্ছে 0, অর্থাৎ ARGS এর 0 পজিশনে যে ভ্যালুটা সেটার সাথে যোগ করে আবার স্টোর করবে কোথায়? টোটালে। ঠিক আছে, তারপর টোটালটাকে রিটার্ন করতেছে যেখানে কল করা হবে। এখন এখানে ইকো অ্যাড এনিথিং। এখন নর্মালি আগে আমরা যে ফাংশনটা দেখছি আমরা এখানে যেটা দেখছি এখানে আমরা প্যারামিটার হিসেবে পাস করতেছি কয়টা ভ্যালু? এইখানে আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি কয়টা? 2টা। আচ্ছা, তো এখানে আমি যদি
যখন ফাংশনকে কল করতেছি তখন প্যারামিটার হিসেবে একটা ভ্যালু আমি বেশি পাঠাই, ঠিক আছে। আমার ভ্যালিডেট লগ ইন এই ফাংশনের প্যারামিটার কয়টা? দুইটা। কিন্তু আমি যখন কল করছি তখন প্যারামিটার পাঠাচ্ছি তিনটা। তখন আমাকে কি মেসেজ দেবে? গেলই না, যদি যাইতো তাহলে তো দিত। করতে পারতাছে না, না না, এটা চাইছে প্রথম দুটো নিতে পারছিস, প্রথম দুটো নিতে পারছে, নিতে পারে না। কিন্তু এইখানে যদি ইকো এইখানে ইকো করলে লাভ কি? ডন নিতেই পারবে না, তখন তো ইকো করলে লাভ। আচ্ছা, এই 2 নাম্বার এক্সাম্পলে আমরা এখানে বাড়তি আরেকটা প্যারামিটার পাস করি। সে 6ই দেখাচ্ছে, তার মানে কি সে কি এই ভ্যালুটাকে নিতে পারতেছে? কিন্তু আমি যদি এই ভ্যালুটাকে নিতে চাই তাহলে কি করতে হবে? এইখানে আমাদের আরেকটা আর্গুমেন্ট পাস করতে হবে, ঠিক আছে, প্যারামিটার পাস করতে হবে। কিন্তু আমি এই প্যারামিটার ব্যতি রেখে আমি প্যারামিটারে কাজ করব না। আমি কি এই ফাংশনগুলো প্যারামিটার পাস করছি? কিন্তু তারপরও এই আর্গুমেন্টগুলোকে আমি এই ফাংশনে পাস করব, ঠিক আছে। অর্থাৎ কোনো প্যারামিটার পাস করা ফাংশনে কোনো প্যারামিটার পাস করা ছাড়াই যদি আর্গুমেন্টগুলোকে আমি পাস করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে পাস করব সেই পলিসিটা এখানে এই এক্সাম্পলে দেখানো হচ্ছে। তো এখানে কি করছে? ফাংশন আন্ডারস্কোর গেট আনসার আর্গুমেন্ট, এই ফাংশনের কাজটা হচ্ছে এই ফাংশনে যে কল করার সময় যে আর্গুমেন্টগুলো পাস করা হচ্ছে সেই আর্গুমেন্টগুলোকে লিস্টটাকে নেবে এবং নিয়ে ARGS ভেরিয়েবলে এর আকারে স্টোর করবে, ঠিক আছে, এবং তারপর এইটাকে যোগ করতেছে, ঠিক আছে। তাহলে এইভাবে পরবর্তীতে আমরা কি করছি? অ্যাড এনিথিং এই ফাংশনকে কল করছি এবং 5টা আর্গুমেন্ট পাস করছি। কিন্তু এখানে 5টা আর্গুমেন্ট নেওয়ার জন্য এই অ্যাড এনিথিং এই ফাংশনের মধ্যে কি কোনো প্যারামিটার পাস করে না আর ওই আর্গুমেন্টগুলোকে রিসিভ করার জন্য, ঠিক আছে। বাট এই আর্গুমেন্টগুলোকে আমি নিচ্ছি কীভাবে? ফাংশন আন্ডারস্কোর গেট আন্ডারস্কোর এই আর্গুমেন্টস এই ফাংশনের মাধ্যমে যতগুলো আমি 5টা না, যদি আমি 500 আর্গুমেন্টও পাস করি তাহলে সব আর্গুমেন্টগুলোকে ক্যাপচার করতে পারবো ফাংশন আন্ডারস্কোর গেট আন্ডারস্কোর ARGS এই ফাংশনের মাধ্যমে, ঠিক আছে। এটার আউটপুট হচ্ছে এটা 32 এই সবগুলো যোগ করতেছে, তারপরে আবার কল করেছে এনিথিংকে 112 যোগ করা হচ্ছে। এবং এইখানে এই হেলো ওয়ার্ডটা হচ্ছে কি, এই হেলো ওয়ার্ডটা কি স্ট্রিং, ঠিক আছে। এই স্ট্রিংটা যখন এখানে যাচ্ছে এবং ইজ আন্ডারস্কোর ইন্ট এটা যখন চেক করতেছে এটা ইন্টিজার কিনা, তখন কি ফলস, তখন কিন্তু সে টোটালের সাথে যোগ করতে পারতেছে না, ক্লিয়ার। এখন 5 এখানে অ্যাড অ্যান্ড সাবস্ট্রাক্ট নামে একটা ফাংশন তৈরি করা হচ্ছে এবং এখানে 2টা প্যারামিটার নেওয়া হচ্ছে, ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালুর নামে, ঠিক আছে। এবং ফার্স্ট রিটার্ন ভ্যালু এই ভেরিয়েবলের মধ্যে ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালু এই দুইটার প্যারামিটারদের যে ভ্যালু আসছে সেই দুটাকে যোগ করে স্টোর করতেছে এবং সেকেন্ড রিটার্ন ভ্যালুর মধ্যে ফার্স্ট ভ্যালু থেকে সেকেন্ড ভ্যালুটা বিয়োগ দিয়ে যে ভ্যালুটা আসছে সেটাকে স্টোর করতেছে। এখানে মাই অ্যারে নামে একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করা হচ্ছে। এখন মাই অ্যারের 0 পজিশনে ফার্স্ট অ্যারেটাকে স্টোর করা হচ্ছে, ফার্স্ট রিটার্ন ভ্যালু এই ভেরিয়েবলে ভ্যালুটাকে স্টোর করা হচ্ছে এবং মাই অ্যারে এর 1 পজিশনে সেকেন্ড রিটার্ন ভ্যালু, ঠিক আছে, এই ভেরিয়েবলে ভ্যালুটাকে স্টোর করা হচ্ছে। তারপর রিটার্ন করা হচ্ছে এখানে ওই অ্যারেটাকে, ঠিক আছে।
এই অ্যারে ভেরিয়েবলটাকে রিটার্ন করা হচ্ছে, তাই না? তাই এখন হচ্ছে মাই এর মধ্যে কয়টা ভ্যালু আছে এখন? ফার্স্ট রিটার্ন ভ্যালু এর ভ্যালু আছে এবং সেকেন্ড রিটার্ন ভ্যালু এর ভ্যালু আছে। এখন এখান থেকে আমরা কি জানতে পারি সেটা হচ্ছে যে একটা ফাংশন অ্যাট এ টাইম শুধুমাত্র একটা ভ্যালুকে রিটার্ন করতে পারে, তাই না? একাধিক ভ্যালুকে কি রিটার্ন করতে পারে? এখন একাধিক ভ্যালুকে যদি আমি রিটার্ন করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে? একটা অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই অ্যারের মধ্যে ভ্যালুগুলো রেখে সেই অ্যারে ভেরিয়েবলটাকে আমরা রিটার্ন করতে পারি। এইভাবে এই পলিসি ইমপ্লিমেন্ট করে আমরা একটা ফাংশন থেকে মাল্টিপল ভ্যালু অ্যারের মাধ্যমে রিটার্ন করতে পারি। ক্লিয়ার? এখন পরবর্তীতে মাই অ্যারে নামে আরেকটা এমটি অ্যারে ফাংশন ডিক্লেয়ার করা হচ্ছে এবং এখানে অ্যাড অ্যান্ড সাবস্ট্রাক্ট এই ফাংশনে কল করা হচ্ছে এবং প্যারামিটার হিসেবে পাস করা হচ্ছে দুইটা ভ্যালুকে 10 এবং 3। ক্লিয়ার? ওই জিনিসটা ডিক্লেয়ার করা হলো কেন অ্যারেটারে উপরে? কেন পরে দেখতেছি। আমাদের কল করা হচ্ছে না এখানে অ্যাড সাবস্ট্রাক্ট 10 আর 3 কোথায় যাবে? 10টা যাবে ফার্স্ট ভ্যালুতে, 3টা যাবে সেকেন্ড ভ্যালুতে। ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু যোগ হয়ে স্টোর হবে কোথায়? ফার্স্ট রিটার্ন ভ্যালুতে। ফার্স্ট ভ্যালু থেকে সেকেন্ড ভ্যালু বিয়োগ হয়ে স্টোর হবে কোথায়? সেকেন্ড রিটার্ন ভ্যালুতে। ঠিক আছে? এখন মাই এর এমটি এর 0 পজিশনে ফার্স্ট রিটার্ন ভ্যালুটা স্টোর করবে অর্থাৎ যোগফলটাকে স্টোর করবে এবং সেকেন্ড রিটার্ন ভ্যালু অর্থাৎ বিয়োগফলটাকে স্টোর করবে মাই এর 0 পজিশনে। এবং এইটা কি একটা এরে ভেরিয়েবলকে রিটার্ন করবে না? এখন এরেকে যদি আমরা স্টোর করতে চাই তাহলে কি আরেকটা এরে ভেরিয়েবল লাগবে না? তার জন্যই এই মাই এরে নামে আরেকটা এমটি এরে ডিক্লেয়ার করা হলো এবং সেই এমটি এরের মধ্যে এই অ্যাড আন্ডারস্কোর সাবস্ট্রাক্ট এই অ্যাড অ্যান্ড সাবস্ট্রাক্ট এই ফাংশন যে এরে ভেরিয়েবলটাকে অর্থাৎ মাই এরে নামে যে ভেরিয়েবলটাকে রিটার্ন করতেছে সেই ভেরিয়েবলটাকে আবার ভ্যালুগুলোকে স্টোর করতেছে কোথায়? মাই এরের মধ্যে। এখানে মাই এর জায়গায় তুমি অন্য নামও দিতে পারো, প্রবলেম নাই। তাহলে কি স্যার যেটা রিটার্ন করবে ওটা কি ওখানে জমা করতে পারবে? আমার যদি এটা এরে ভ্যালু না হয়, ভেরিয়েবলটা যদি এরে ভেরিয়েবল না হয় তাহলে কি এই এরে ভেরিয়েবলটাকে ভ্যালুগুলোকে কি সে স্টোর করতে পারবে? না না। তার জন্য আমি এখানে একটা এমটি আরেকটা এরে ভেরিয়েবল রিটার্ন করছি, ডিক্লেয়ার করছি। এখন এই মায়েরে আর এই মায়েরে কিন্তু এক না, ঠিক আছে? সেটাই বলতে এইটা হচ্ছে তোমার ফাংশনের মধ্যে অর্থাৎ এই ফাংশনের মধ্যে কাজ করবে আর এইটা হচ্ছে ফাংশনের বাইরে। অর্থাৎ এই অ্যাড আন্ডারস্কোর সাবস্ট্রাক্ট এই ফাংশন কি রিটার্ন করবে? মাই এরে নামে এরেটাকে রিটার্ন করবে না? এই এরের মধ্যে যে দুইটা ভ্যালু আছে এই ভ্যালুগুলোকে স্টোর করার জন্য কি আরেকটা এরে লাগবে না? সেই এরে হচ্ছে এটা। তুমি এখানে এই মাই এরের জায়গায় তুমি অন্য নামও দিতে পারো, প্রবলেম নাই। এখন এই মাই এরের 0 পজিশনের ভ্যালুটাকে রিটার্ন করা হচ্ছে এবং 1 পজিশনের ভ্যালুটাকে এই ইকোর মাধ্যমে ডিসপ্লে করা হচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি? একটা ফাংশনের মাধ্যমে মাল্টিপল ভ্যালুকে রিটার্ন করতে পারি এই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে। চলো এখন এটার আউটপুটটা আমরা দেখি। 5 এই হচ্ছে তার আউটপুট। ঠিক আছে? প্রথমটা হচ্ছে 13, 10 আর 3 যোগ করলে কি 13 না? 10 থেকে 3 বাদ দিলে এই যে এটার ভ্যালুটা হচ্ছে 7। তাহলে এই 1 পজিশন আসছে 7 আর যোগফলটা স্টোর হচ্ছে 0 পজিশনে। এটা 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 মাইনাস পজিশন আসবে। আগামী 5টা